বিনোদন জগতের ছোট পর্দায় শেষ কবে রাহুল দেব বসুকে দেখা গেছে তা অবশ্য ঠিক মনে করতে না পারলেও টালিপাড়া বলছে তাকে শেষ দেখা গেছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে, তাও স্বল্প সময়ের জন্য। গত শুক্রবার প্রকাশ্যে এসেছে একই চ্যানেলের নতুন ধারাবাহিক দুর্গামণি ও বাঘমামার প্রচার ঝলক। সেখানে অভিনেতাকে দেখা গেছে। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে রাহুল খুশি মনেই জানিয়েছেন তার মনের কথা, আর খলনায়ক নয় নায়ক হয়ে ফিরছেন তিনি। তার বিপরীতে আছেন আগের ধারাবাহিকের নায়িকা মানালি দে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই প্রথম জুটিতে রাহুল মানালি। প্রচার ঝলক ছাড়া আর কিছুই শুটিং হয়নি। নতুন ধারাবাহিক, নতুন জুটি, অভিনেতা আনন্দে মেঘমূলকে ভাসছেন। রাহুল বলেন, মানালিকে যে চিনি না তা নয়, আগের ধারাবাহিকে অল্প সময়ের জন্য আমরা একসঙ্গে কাজ করেছি। সহ অভিনেতা হিসেবে মানালি খুবই সহযোগিতা করে, দারুণ মিষ্টি মেয়ে। আশা করি দর্শকদের জুটি পছন্দ হবে। ধারাবাহিক জুড়ে নানা চমক। সাহানা দত্তের কাহিনী চিত্রনাট্য মানেই নতুন আঙ্গিকের গল্প। পাশাপাশি জি বাংলা চ্যানেলের মাধ্যমে রাহুলের ছোট পর্দায় পা রাখা, সব মাথায় রেখে ডাক পেতেই রাজি হয়ে গেছেন তিনি। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বাংলাদেশের চর্চিত গায়কের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, এর মাঝেই ভালোবাসার বার্তা দিলেন পরিমণি। প্রচার ঝলক বলছে ধারাবাহিকে সামাজিক প্রেক্ষাপটে অলৌকিকতার ছোঁয়া। অনেকদিন পর ধারাবাহিকের কেন্দ্রে এক শিশু। দুর্গামণিকে ঘিরে গল্প এগোবে, প্রচার ঝলকে স্পষ্ট। তাছাড়া ধারাবাহিক মানেই নারী কেন্দ্রিক। এত কিছু পেরিয়ে নায়ক রাহুল ধারাবাহিকে কতটা গুরুত্ব পাবেন? অভিনেতা ব্যস্ত চ্যানেলের সোনার সংসার অনুষ্ঠানের শুটিংয়ে। তার ফাঁকেই তিনি বললেন, ছোট পর্দা ও জি বাংলায় ফেরার পাশাপাশি ধারাবাহিকের গল্প ও চরিত্রের গুরুত্ব টেনেছে। একটু থমকে যোগ করে বলেছেন, রাহুল দেব বসু গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া এখন আর রাজি হয় না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।